স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জ পুলিশ লাইনে ১১ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সংস্কার সহ বিভিন্ন দাবি দেওয়ার কথা বলেন তারা। পুলিশের ড্রেস পরিবর্তন ও চলমান আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সহযোগিতা ও অন্যায় কাজে জড়িত পুলিশের বিচার ব্যবস্থা সহ বিভিন্ন দাবির লক্ষ্যে ১১ দফা কর্মসূচি পালনে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এম.এন. মোর্শেদ। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বিজয়ের আনন্দে মাতোয়ারা নগরীর সর্বস্তরের মানুষ। সর্বত্র চলছে যেন নতুন করে পাওয়া স্বাধীনতার সীমাহীন আনন্দ। তবে এই বিজয় লাভের ঐতিহাসিক সময়ে কেউ যেন সহিংসতা বা অরাজকতা না করে সেদিকেও খেয়াল রাখতে বলছেন নগরীর বিশিষ্টজনেরা। বিস্তারিত দেখুন সহকর্মী সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সোমবার সারা দেশের মতো সিলেটবাসীর জন্য ছিল এক ঐতিহাসিক দিন। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার খবরে আনন্দ উৎসবে মেতেছেন লাখো জনতা। ঈদের দিনের মতোই যে যাকে পারছেন জড়িয়ে ধরছেন পরম আনন্দে। মাথায় এবং বুকে জড়িয়ে রেখেছেন দেশের লাল সবুজ পতাকা, আর মুখে শুধু নারী পুরুষ নির্বিশেষে এমনভাবে আমরা আনন্দ মিছিলে আসছি যে স্বাধীনতা কি জিনিস আজকে বুঝতে পারলাম। এরশাদ স্বৈরাচার ছিল, দেশ ছেড়ে ভাগে নাই, মানে এই স্বৈরাচারকে ভাগতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সিলেটের ছাত্র শিক্ষক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জিন্দাবাজার, বন্দর, আম্বরখানা, চুয়াট্টা, দরগাগেট সহ পুরো নগরী যেন পরিণত হয়েছে মিছিলের শহরে। এই বিজয়কে ধরে রাখতে গেলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমি নগরের সাবেক মেয়র হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় সিলেটের যে আমাদের সম্প্রীতির যে সিলেট সেটাকে বজায় রাখতে হবে। তবে বিজয়কে ধরে রাখতে সকল সংঘাত সহিংসতা বাদ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান অনেকেই। গত 15 বছরের না বলা চাপা কষ্ট যেন আজ বাঁধন হারা উচ্ছ্বাসে রূপান্তরিত হয়েছে সিলেট মহানগরী জুড়ে। দীর্ঘদিন পর যেন নির্ভয়ে আজ শ্বাস ফেলছেন সর্বস্তরের মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বের সবচেয়ে বড় কাঠের মসজিদ যুক্তরাজ্যের ক্যামব্রিজের কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদে একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুধু নামাজ আদায় করতে নয়, কাঠের তৈরি দৃষ্টিনন্দন নকশার এই মসজিদটি দেখতে প্রতিদিন যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের মানুষের আগমন ঘটে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ঘুরে প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। যুক্তরাজ্যের লন্ডন সিটির ব্যবসায়ী ইউসুফ হামিদ, যিনি সুযোগ পেলেই নিজের গাড়ি নিয়ে প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করে নামাজ পড়ার জন্য চলে যান কাঠের তৈরি ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদে। নিরিবিলি পরিবেশে কাঠ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ পড়ে অন্যরকম তৃপ্তি অনুভব করেন তিনি। আমরা লন্ডন থেকে আসছি এখানে আসলে মূলত নামাজ পড়ার উদ্দেশ্যে একটু ঘুরতে আসলাম এবং নামাজ পড়লে আসলে অসাধারণ লাগলো, যেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এত সুন্দর মসজিদ এই ক্যামব্রিজে, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা মাগরিবের নামাজটা এখানে আদায় করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের এত সুন্দর একটা মসজিদ। 2016 সালে 1 একর জমির ওপর কাজ শুরু করা হয়। প্রায় 3 বছর কাজ শেষে 2019 সালে মসজিদটির উদ্বোধন করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোয়ান। প্রায় 23 মিলিয়ন পাউন্ড ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করা হয়, যার অধিকাংশ অর্থ দিয়েছেন তুরস্ক ভিত্তিক কিছু দাতা সংস্থা। আর এর নকশা করেছেন লন্ডন আইয়ের নকশাকারী ইকো স্থাপত্য শিল্পী মার্ক বারফিল্ড। I'm from Malaysia. I came to visit the mosque because I think the mosque is quite a wonderful architecture. দৃষ্টিনন্দন কারুকাজ খচিত বিশাল আকৃতির কাঠের ভীমের উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। এর একটা অংশ রাখা হয়েছে মহিলাদের নামাজের জন্য। নারী পুরুষ মিলে প্রায় সহস্রাধিক মুসল্লি এখানে নামাজ পড়তে পারেন। চমৎকার সুন্দর, আর মানুষের ভালো লাগে আইলে নিরিবিলি নামাজ পড়তে পারে। অনেক জায়গা আছে ভিতরে, আর ডিজাইন তো চমৎকার। From a conception in 2008, Europe's first eco-friendly mosque take flight, and over the years we've seen the mosque constructed. We're very pleased as to how it is now
finished article, you can see how beautiful it is, and it really is a shining. মসজিদটি এখন যুক্তরাজ্যের ঐতিহ্যের শহর কেমব্রিজের সেন্ট্রাল মসজিদ হিসেবে রূপ নিয়েছে। তবে অনেকে এটিকে কাঠের মসজিদও বলে থাকেন, যা দেখতে প্রতিদিন ভিড় হয় অসংখ্য দর্শনার্থীর। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। হবিগঞ্জে মতবিনিময় সভা করেছে টিআলি স্যার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ট্রাস্টি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের আগমনে ওই সভার আয়োজন করে টিআলি স্যারের ছাত্রবৃন্দ। এ সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করা হয়। রিপোর্ট করছেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোফাজ্জেল সাদাত মুক্তা, ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। হবিগঞ্জে টিআলি স্যার ফাউন্ডেশন ইউকের সম্মানিত ট্রাস্টি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের আগমনে মত বিনিময় সভা করেছে প্রাক্তন ছাত্রবৃন্দ। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের বাসিন্দা জাহেদ মাহমুদ আজিজ সুমন টিআলি স্যারের জন্মস্থান সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজউদ্দিনের সভাপতিত্বে ও টিআলি স্যারের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সভা। সভায় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মুতালিব মমরাজ সহ অন্যান্যরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। শেষে তিনি বিদ্যালয়ের প্রয়াত সকল শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করেন। মত বিনিময় সভায় শিক্ষক টিআলি স্যারের ছাত্রসহ হবিগঞ্জের গুণীজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রসঙ্গে বক্তারা বলেন, টিআলি স্যার ফাউন্ডেশনের গুণী শিক্ষক সম্মাননা দক্ষ ও আদর্শ শিক্ষক সৃষ্টিতে ভূমিকা রাখবে। সংগঠনের ট্রাস্টি সুমন বলেন, ইতিমধ্যে সংগঠন সিলেট বিভাগের হবিগঞ্জ মৌলভীবাজার জেলার ৫৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টিআলি স্যার ফাউন্ডেশন সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে। আগামী বছর সুনামগঞ্জ জেলার ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা দেয়া হবে। শিক্ষকরা জাতির জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় গিয়ে ওনাদের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন। সেই হিসাবে হবিগঞ্জবাসী যেভাবে ওনাকে স্মরণ রেখেছেন, আমি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে হবিগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।